পাকিস্তানকে আমার দেশের খবর পাঠাচ্ছে, মিডিয়ায় দেখা যাচ্ছে তারা দেশদ্রোহী না, তারা দেশপ্রেমিক। তাদের বিরুদ্ধে যে বলবে সে দেশদ্রোহী। আমরা দেখতে পেলাম যে সংখ্যালঘু দরদি যেসব বড় বড় নেতা মন্ত্রী আছে তারা বারবার খারিজি মাদ্রাসাকে টার্গেট করছে এবং বলছে মাদ্রাসাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না আইপিএস অফিসার হয়, মাদ্রাসাগুলোকে বন্ধ করে। এগুলো যারা বলছে তাদের শিক্ষার অভাব, মূর্খের মতো কথা বলছে। ডাক্তারখানায় গিয়ে যদি তুমি সর্ষের তেল খোঁজো যেমন মূর্খের কথা, আর মুদিখানার দোকানে যদি হোমিওপ্যাথি কি বলে ওষুধ খোঁজো এটা মূর্খের কথা। মাদ্রাসায় কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়তে যায় না, মাদ্রাসায় যায় সে তার ধর্মীয় কালচারকে শেখার জন্যে। সেখান থেকে পড়াশোনা করে আবার স্কুল কলেজে যে ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার হচ্ছে তো আলেম উলামা বলি সাহেবরা তো হচ্ছে, কিন্তু হবে কি করে? ঠিক জায়গায় গিয়ে নামের আগে মুসলমান থাকার জন্য কেটে বাদ দিয়ে দিচ্ছে, মোল্লা বাদ। আমাদেরকে তো ল্যাং মেরে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, আর এই বাদ দিচ্ছে এটা আমাদেরই দোষ। কেন আমরা সেই জায়গাতে লোক পাঠাতে পারিনি। আমরা বারবার বলছি, যতদিন না রাজনীতির ভাগিদারিতে ডক্টর বাবা সাহেব আম্বেদকর যে অধিকার দিয়েছে সংখ্যা অনুপাতে ভাগিদারি, এই ভাগিদারি রাজনীতিতে আমরা যতক্ষণ না নিজেদের একটা পাওয়ার তৈরি করতে পারবো রাজনীতির, ততদিন আমাদেরকে লাঠি খেতে হবে। মসজিদ যাবে, মাদ্রাসা যাবে, কবরস্থান যাবে, ঈদগাহ যাবে, ঘরের মেয়ে যাবে, মেয়ে বোন যাবে, সব যাবে, কিচ্ছু করতে পারবে না। ওই যে বলছে 4 কোটি লোক নিয়ে নামবে, এইসব তো বলে খালি খামাখায় বাজার গরম করে মুসলমানদের আবার নতুন করে মাসিয়া হবে, হয়ে দেখা যাবে বিজেপির সঙ্গে নতুন করে সেটিং করবে। গতকাল হালুয়া মাদ্রাসা থেকে 40 লক্ষ টাকা পাই। 40 লক্ষ টাকা পেয়েছে, আমার কাছে খবর নেই। মানুষ দান করেছে, গরিবের মাদ্রাসায় দান করেছে। ব্যাংকে রাখবে? ব্যাংকে কোন ভরসায় রাখবে? যদি নিয়ে পালায় গরিবের খাওয়াবে কি? সেটা কতটা কি ব্যাপার না ব্যাপার সে তদন্ত সাপেক্ষ, আমার কাছে খবর নেই। আপনি বললেন আমি শুনলাম, কেন আজকে জুম্বার দিন ব্যস্ত থাকি। হ্যাঁ, কি লাভ? জিহাদ লাভ মানে কি? ভালোবাসা। আর জিহাদ মানে কি? সংগ্রাম। ভালোবাসার জন্য চেষ্টা করা, ভালো জিনিস তো। দেশকে ভালোবাসার জন্য চেষ্টা করা, মা বাপকে ভালোবাসার জন্য চেষ্টা করা, ভালো নেতাকে ভালোবাসার জন্য চেষ্টা করা, দেশের প্রাইম মিনিস্টার যদি ভালো কাজ করে তাকে ভালোবেসে সহযোগিতা করার চেষ্টা করা। রাজ্যে নতুন সরকার এসেছে, আপনাদের মেসেজ দেবো, আপনাদের দ্বারা রাজ্যের সরকার, আমাদের নতুন যিনি সরকার এসেছেন 2 মাস 2.5 মাস হলো, শুভেন্দু অধিকারী মহাশয়কে, যে বিগত দিন কংগ্রেস বলেছে বিজেপি আমাদের দুশ্মন, কংগ্রেসের হয়ে অনেক মুসলমান বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য কংগ্রেসকে ভোট দিয়েছে। তারপরে বাম এসছে 34 বছর, তারা বুঝিয়েছে বিজেপি আমাদের দুশ্মন। অনেক মুসলমান তারা নিজেদের কথা না ভেবে বিজেপিকে রুকার জন্য বামকে ভোট দিয়েছে। টিএমসি এসেও সেম বুঝিয়েছে, তারা নিজেদের কথা না ভেবে টিএমসির জন্য জান মাল সব কোরবান করেছে বিজেপিকে রুকার জন্য। আজ যখন বিজেপি এসে গেছে, বিজেপির উচিত প্রমাণ করা যে আমরা মুসলমানের দুশ্মন নয়, আমরা দেশ ও মানুষের কাজ করছি। বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো লোকের কাছে এই কথাটা আশা করা উচিত। কেন উচিত যদি বলেন, সেটা একটা সময় আমাদের অনেকের সঙ্গে বসে বসে, আমার সঙ্গে নয় কিন্তু অনেক মোল্লা মৌলভিদের সঙ্গে বসে তো ইফতার করেছে, অনেক মসজিদে গেছে, মাদ্রাসায় দান করেছে। আজকে আপনি সিএম হয়েছেন, আপনি প্রমাণ করুন পশ্চিমবাংলায় 79 বছর পরে এসে যে তোমাদেরকে বাম কংগ্রেস টিএমসি ভুল বুঝিয়ে রেখেছিল। আমরা মানুষের সরকার, মুসলিম হিন্দু সবার সেবা করব, সবাইকে শিক্ষা দেবো, অন্ন দেবো, বাসস্থান দেবো, কর্মসংস্থান দেবো, তাহলে অনেক দিন থাকবে। আর নাই যদি মনে করেন যে একটা সম্প্রদায়ের ভোট নিয়ে শুধু জিতে যাব, সেই সম্প্রদায়ও কিন্তু আগামী দিন আপনার সাথ দেবে কি সন্দেহ আছে। কেন জুলুমের পক্ষে মানবতা প্রেমী মানুষেরা বেশি দিন থাকে না। যে আমরা দেখেছিলাম যে এই সরকারই বলেছিল ক্ষমতায় এলে ধর্ষণ কথাটা মানুষের মুখে শুনবে না, কিন্তু একের পর এক ধর্ষণ বেড়েই যাচ্ছে। দেখুন, আমি আবার বলছি, বিজেপি সরকার অন্য রাজ্যে আছে, তারা সেই সব রাজ্যে উত্তরপ্রদেশ থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে কন্টিনিউ শুধু ধর্ষকের মেসেজ আসতেইছে। কিন্তু আমি যেটা বলছি, শুভেন্দু অধিকারী একটা সময় কংগ্রেস ছিল, তারপরে টিএমসি হলো, সর্বধর্মের মানুষের সঙ্গে তার কিন্তু বিরাট বড় একটা জীবনের অংশ কেটেছে। তার মুখের ভাষা মানুষের জন্য ছিল। আজকে সেই ব্যক্তিটাকে আশা রাখবো সে যেন মানুষের জন্য সরকার হয়েছে যখন কাজ করে, তাই তার রাজ্যে যেন ধর্ষণ না হয় এই মানসিকতা সে যেন দেখায়, সে কথা যেন পালন করে, এটা আমি আশা রাখবো। মিমি খাতুনকে নিয়ে অগ্নিমিত্রা পাল মহাশয়কে প্রশ্ন করেছিল যে রেপের বিষয়ে, তো অগ্নিমিত্রা রেপের বিষয়ে অগ্নিমিত্রা পাল বললেন যে
মুন্নদের সাথে রেপ হয়, বাংলায় কি ঘটনা কি হয়েছে? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে উনি তো আমার মায়ের জাত, জানি মহিলা হিসাবে কীরকম মহিলা স্যার বলার কথা না, কিন্তু মায়ের জাত তো, মায়ের জাতের ভাষাটা বলতে খুব বুঝে বলতে হয়। আমি জানি না ওনার বিবাহ শাদী হয়েছে, ওনার ঘরও কন্যা আছে কি আমার জানা নাই, তবে যে কথাটা বলেছে একটা অশিক্ষিত অযোগ্য মূর্খের মতো কথা বলেছে। এই কথা একটা ভদ্র সভ্য মহিলার মুখে মানায় না, মায়ের জাতের মুখ থেকে বিশেষ করে মানায় না। সৌমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সম্পাদক, তিনি বলছেন বিদ্যুতে ভুলে গেছেন মাদ্রাসায় জঙ্গিতে আত্মঘাত তৈরি হয়। আমরাও যাচাই বাছাই করে দেখছি যে আত্মঘাত যাচাই বাছাইয়ের জন্য তো দরজা খোলা রয়েছে, আমরা তো ডাকছি শুভেন্দু অধিকারী আসুক, শ্রমিক ভট্টাচার্য, আবার দিলীপ ঘোষ, তিনি নাই দুদিন পরে আবার এসে বললো আমি একবার যাচাই করব। সবাই মিলে আসুক, এসে দেখুক আমার গাঁটের পয়সায় আমার জায়গায় আমার গরিবের ছেলেকে আমরা পড়াই, আমাদের টাকা দিয়ে করি। হ্যাঁ, এমন হতে না পারে, কেন আমাদের কাছে জানা আছে, খবর আমরা আছে দেখেছি অনেক জায়গায় সব মাদ্রাসাকে বদনাম করার জন্য একটা দুটো ছোট ছোট মাদ্রাসা হয়তো তারাই খুলিয়ে দেবে, খুলিয়ে দিয়ে সেখানে মেসেজ খারাপ দেবে আর এটাকে দেখিয়ে হাইলাইট করবে, দেখো মাদ্রাসা কত খারাপ জায়গা। এটা হচ্ছে মূর্খের মতো কথা হবে। একটা দুটো পুলিশ যদি ঘুষ খায় এর জন্য সব পুলিশ কি ঘুষখোর? একটা দুটো মন্ত্রী যদি চুরি করে এর জন্য কি সব মন্ত্রী চুরি করছে? গত মুখ্যমন্ত্রী অনেক অন্যায় কাজ করেছে, তা বলে কি তাহলে এই মুখ্যমন্ত্রী অন্যায় কাজ করবে? ও করেছে বলে ও করছে, এরকম বললে তো হয় না। অতএব কেউ যদি ভুল করে তা শাস্তিও। আমরা তো বলবো মাদ্রাসার নামে কেউ যদি দেশবিরোধী, মানবতা বিরোধী, সমাজ বিরোধী কাজ করে তাদেরকে প্রকাশ্য রাজপথে দাঁড় করিয়ে ফাঁসি দেওয়া হোক। কিন্তু মাদ্রাসা মানবতা শিক্ষা দেয়, দেশপ্রেমের শিক্ষা দেয়, মানুষ তৈরি করে। আপনি যদি সেই মাদ্রাসাকে একটা ধর্মীয় ওপরে টার্গেট করে আঘাত করেন তাহলে কিন্তু ভুল হচ্ছে, মিটে যাবেন। আচ্ছা, একটা লাস্ট প্রশ্ন করি, যেটা হচ্ছে বারুইপুরে দুটো ঘটনা ঘটেছিল। একদিকে একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে নিয়ে একটা নাবালককে হত্যা, অন্যদিকে একটা ধর্ষণ কেস। ওখানেও হসপিটালে গিয়ে মব লিঞ্চিং হয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে। অন্যদিকে মব লিঞ্চিংয়ের জন্য শুভেন্দু অধিকারী নিজে গিয়ে বলেছে যারা মব লিঞ্চিং করেছে তাদের ঘরে ঘরে 200 জনকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তার সঙ্গে সিপিএম নেতৃত্ব লাইক আলী হতো। কিন্তু অন্যদিকে যারা করেছিল তারা কি একটা সম্প্রদায়ের, বিশেষ সম্প্রদায় বলে তাদের কিছু বলা হলো না? এইটা ভাবতে এখনো দেরি হচ্ছে। এটা তো সহজ বিষয়, এটা তো সহজ বিষয় যে মুসলিম মহিলা হওয়ার জন্যে সে ইনসাফ পেল না, তার উপরে হয়তো যে অন্যায় হয়েছে সেটা তো ভাষাই বলা যাবে না, কিন্তু সে ইনসাফ পেল না, আগামীতেও পাবে না যতদিন না এ জাতি নিজের পায়ে দাঁড়াবে। এ জাতির কোনোদিন ভালো হবে না, কথা বুঝে আসছে। দ্বিতীয় নম্বর কথা, ওই যে 200 জনকে টার্গেট করা হলো, ওই 200 জন টার্গেট করে যারা হয়তো আসামি বৈধ তাদেরকে না টার্গেট করে দেখা যাবে সেই ঘুরিয়ে ফিরিয়ে মুসলমানদের ঘরে ওই দামে তুলে নাও। এটা সুযোগ খুঁজছে, বাহানা মুসলমানকে শেষ করা। এটা দিনের মতো সত্য, যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো, আর যত বুঝবে না তত খারাপ। এ জাতি দেখবেন এতদিন ছিল কড়াই, এখন চুলোতে পড়েছে, আবার চুলো থেকে উঠে দেবেন কারো কড়াতে উঠবে, সেই এ জাতিকে আবার গুমরা করবে। কিন্তু এদের জন্য বলে কি লাভ হবে? এ জাতি কি মানবে আমার কথা, না শুনবে আমার কথা? এ জাতি তো আমাকেই গাল দেয়, এ জাতি তো কমেন্টে আমার বিরুদ্ধে সমালোচনা করে। আজকে চুচুড়ার মসজিদটায় তালা মেরে দিয়েছিল টিএমসি সরকার, নামাজ পড়তে দেয়নি। আন্দোলন হয়েছিল, অনেক আন্দোলন হয়েছিল, কিন্তু আন্দোলনের মতো আন্দোলন হয়নি। কেন? আন্দোলন দেখানোর জন্য হয় আর হাকিকাতেও হয়, কথা বুঝে আসছে। আজকে সেই আন্দোলন, সেখানে চুচুড়া মসজিদ এখনও কিন্তু আবার খোলা হলো, নামাজও